ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন, যুবকের অন্তরে আল্লাহর ভয় কেমন আছে। যাইতেছেন আর দেখেন একটা রাখাল অনেকগুলি ছাগল রাখালি করে। হযরত ওমর ওই যুবককে ডাক দিয়া বলতেছেন, যুবক, একটা ছাগল তুমি বিক্রি করবানি, অনেকগুলি টাকা পাবা। রাখালে কয়, মুসাফির, আমি আপনারে চিনি না, তবে মনে রাখবেন ছাগলগুলির মালিক আমি না, আমি হলাম ছাগলের রাখাল। মালিক ছাড়া আমি কেমনে ছাগল বেচমু? ওমর বলেন, যুবক, একটা ছাগল যদি বিক্রি করো তোমার মালিক টের পাবে না। তখনই সে বলতেছে, মুসাফির, আমার মালিক বড় চালাক গো, বের করার সময় কন্যা কন্যা বের করে, বাইর করার সময় কন্যা কন্যা বাইর করে, একটা যদি কম হয় তাহলে ধরা পড়ব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু আগাইলেন, তারে পরীক্ষা করতেছেন, দেখি তার অন্তরে আল্লাহর ভয় কেমন। তিনি বলতেছেন, যদি একটা ছাগল তোমার মালিকে কম পায় তাহলে তুমি কইবা কাদ আকালাহু যিব, বাঘে খাইলিছে। আওর থেকে বাগাইয়া একটা ছাগল খাইলিছে। এমনি যুবক বলতেছে, মুসাফির, এই কথা যদি আমি আমার মালিককে বলি তাহলে 100% আমার মালিক কথাটা বিশ্বাস করবে, কারণ আমি জীবনে কোনোদিন মিছা কথা কই না। এটা আমার মালিকে ভালো করে জানে, আমি মিছা কথা কই না। অতএব যদি কই বাগে খাইলি সে বিশ্বাস করব। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, আমি আমার ছাগলের মালিক রে ধোঁকা দিলাম। রহেগা দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। একটু মন দিয়ে শুনি, আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, একটু মন দিয়ে আমার ভাইরা বন্ধুরা। এজন্যই আল্লাহ বলেন, শোনো, তুমি যদি খাটি দিলে তওবা করিলাও, তাহলে আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবনের সব গুনাহের নেকি বানাইয়া তোমার নাম গুনাহগারের খাতা থেকে কাটিয়া ওলির খাতা উঠাইয়া দিলেন। যার জীবনে গুনাহ নাই, খালি নেকি আর নেকি, এও তুই আল্লাহর ওলি, ঠিক না? নি তো তওবাকারীর আমল নামায় তো কোনো গুনাহ থাকবে না, তওবাকারীর আমল নামায় খালি নেকি আর নেকি থাকবো, খালি নেকি আর নেকি থাকবো। এজন্য হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, ভাই ওমর, তোমার জীবনের নেকি আমার থেকে বেশি। আর হযরত ওমর বলেন, এটা কেমনে, কোন যুক্তিতে? আবু বকর সিদ্দিক বলেন, কোন যুক্তি নাই, দলিল আছে। কই কের দলিল? কই কোরআনে আয়াত দলিল। কই কি দলিল? আল্লাহ বলছে যে তওবার পরে আল্লাহ পাক তওবার আগের গুনাহের নেকি বানায়া দেয়। যদি এমনই হয় ওমর, ওই যে তোমার গুনাহ ইসলাম গ্রহণের আগে আমার থেকে বেশি আছিল না? বলে হ। আর তো তোমার গুনাহ যদি ইসলাম গ্রহণের আগে বেশি থাকে, তো ইসলাম গ্রহণ করার পরে তো তওবার কারণে আল্লাহ তোমার এই অত বেশি গুনারে এখন বেশি নেকি বানাই দিলাইছে। আগে আসলে আমার থেকে গুনাহ বেশি, এখন হয়ে গেছে নেকিও বেশি। দেখছেন নি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব নিস্তব্ধ হয়ে গেলেন, কথা বলতে পারেন না। হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর, এমনই যদি হয় তাহলে আসেন দুইজনে নেকি বদলা বদলি করি। আমার জীবনের নেকি আপনারে দিয়ে দিমু, আর আপনার জীবনের সকল নেকি আমারে দিবেননি। হযরত আবু বকর একটু দম লইছেন। হযরত ওমর কইন, ইডাও না, ইডাও লাগতো না। আমি ওমর আমার জিন্দেগীর সব নেকি আপনারে দিয়া দিমু, আর আপনার জীবনের সব নেকি লাগবে না, শুধু এক রাইতের নেকি দিবেননি। এক রাইতের নেকি যদি দেন, আমি ওমর আমার জিন্দেগীর নেকি দিয়ে দিমু।
এই কথা বলতে আবু বকর সিদ্দিক বলতেছেন, ভাই ওমর কোন রাতের নেকির কথা কও? সাথে সাথে হযরত ওমর চোখের পানি জড়ায় কান্দার কয়, ভাই আবু বকর, যেই রাতে আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করেছিলা, ওই রাতের নেকিটা যদি আমি উমরকে দাও, আমি আমার জিন্দেগির সব নেকি তোমার দিয়া দিমু। আল্লাহু আকবার। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। মদ খাইবা, গাঞ্জা খাইবা, হাসরের মাঠে আল্লাহ ওই জাহান্নামীদের ফুজ যে পড়তেছে, জাহান্নামীরা যে ফুইজের মাঝে সাঁতরাইতেছে, এই ফুজ খাওয়াইব তোমারে, ফুজ খাওয়াইব। যারা নেশা করতেছো, মদ খাইতেছো, ভালো করে মনে রেখো, যে মানুষ, যে যুবক নেশার জগতে পড়ে গেছি গা, তার লাইফ শেষ। মাথায় না বাইরা, তার জীবন শেষ, অন্ধকার জগতে চলে গেছে, সে আর আলোর পথ পাবে না। তার দ্বারা এখন সব গুনাহ সহজ। যে নেশা করতে পারবো, এর দ্বারা সব গুনাহ সহজ। জিনা করা সহজ, দর্শন করা সহজ, বাপরে গালি দেওয়া সহজ, মারে গালি দেওয়া সহজ, মুরব্বিদের সাথে বেয়াদবি সহজ, খুন করাও সহজ। যে লোকটা, যে যুবক নেশার জগতে পা দিব, সব গুনাহ তার টাইনে আনবো, সব অপরাধ তার টাইনে আনবো। হ্যাঁ, ওই যে ঐশী নামের যে মেয়েটা, তার বাপ মারে খুন করলো ঢাকা, ছোট মেয়ে, ইংলিশে অ লেভেলে পড়ে, ইংলিশ মিডিয়ামে, হ্যাঁ, নেশার জগতে পড়ছে, ট্যাবলেট খাইতো। হ্যাঁ, এখন বাপ মায় যথাসময়ে বাধা দিছে না। আমরা আরেকটা সমস্যা হইল, আমরা ফুলাফান যেই বয়সে বন্ধু চায়, বন্ধু, মানুষের বিভিন্ন বয়সের বিভিন্ন স্টেজ আছে। বাচ্চাদের একটা বয়স আছে, যে বয়সটাতে হে একা চলতে পারবো না, হ্যাঁ বন্ধু খুঁজবো, কারো না কারোর সাথে খুঁজবো। ওই সময়টাতে আমার বাচ্চাটা কার সাথে বন্ধুত্ব করতেছে, কার সাথে রাত কাটাইতেছে, কার সাথে সময় কাটাইতেছে, এটা বাপ মা তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য রাখতে হবে। তীক্ষ্ণ দৃষ্টি, এটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক একটা সময়, যখন বাচ্চারা বন্ধুর সাথে চলা শিখে। ওই সময়টা মা বাবা যদি ভালো করে নজর না রাখেন, তাহলে আপনার সন্তান এই সময়টাতেই যে লাইনে যাবে, ওই লাইন থেকে আর ফিরে আনতে পারবেন না। যদি আপনি তখন এরপরে ফিরাইতে চান, ঐশীর মতো অ্যাকশনের জায়গাতে রিয়াকশন হইব। এই মেয়েটা যেই সময়টাতে বাপ মা তারে বাধা দেওয়ার কথা ছিল, নজর রাখার কথা ছিল, এই সময় নজর রাখছে না। এই সময় কিছু বুঝে না, এখনো বুঝে না। এক রাইতে রনি আর এক রাইতে জনির সাথে থাকে, এরপরে ওকে বুঝে না। যে সময়ে বুঝছে, এই সময়ে বাধা দিছে, আর গুমের বড়ি খাওয়াইয়া মারে বাপরে ঠান্ডা মাথায় জব করছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এমন ঐশী গড়ে গড়ে জন্মিবে যদি আমরা বাপ মা সতর্ক না হই। ঘরে ঘরে ঐশীর মতো সন্তান জন্মিবে, বাপ মা যদি সতর্ক না হই। এজন্য আমার ছেলে সারাদিন কার সাথে সময় কাটাইলো, আমার মেয়েটা কার সাথে সময় কাটাইলো, আমার ছেলে সন্ধ্যার পরে কেন করে আসলো না, সন্ধ্যার পরে আধা ঘন্টা লেট কেন হলো, এটা তারে মাইরা না, ভালোভাবে জিগান। অফুত আজকে আধা ঘন্টা লেট হইলো, কার সাথে আসলাই, এই কথাটাই জিগান। এতটুকু জবাবদিহিতার ভিতরে রাখেন বাচ্চারে, সন্তানরে এতটুকু জবাবদিহিতার ভিতরে অন্তত রাখেন, যে আজকে 1 ঘন্টা লেট হইলো কেন, স্কুল থেকে আসতে তোমার আধা ঘন্টা লেট হইলো কেন, 1 ঘন্টা লেট হইলো কেন, মাগরিবের পরে সাথে সাথে তোমার ঘরে থাকার কথা, এখানে তোমার দেরি হইলো কেন, এই জবাবদিহিতার ভিতরে রাখেন। নাইলে কিন্তু কুল কিনারা হইতেন না, কারণ সময় বড় খারাপ। ঠিক কিনা জোরে বলেন? ফিতনার সময়, সময় বড় বিপজ্জনক। এজন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, আজকে আমাদের সমাজ নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস। এর জন্য খালি ফুলাফান দায়ী না, রেডি থাকেন বাপ মা, রেডি থাকেন গার্ডিয়ান যারা আল্লাহর দরবারে কইব, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমার বাপ মারে ডাকো, আমার বাইরে ডাকো, এরা আমার গার্ডিয়ান আছিল, এরা আমারে ভালো পথ দেখায় নাই, এরা আমারে ভালো শিক্ষা দেয় নাই,
আমি ভুল পথে গেছি, আমি শুধু আসলাম, কি বুঝতাম, কারে বন্ধু বানাইমু, কার সাথে চলমু, মন চাইছে চলছি। আমার বাপ মাঝে অত বুঝদার আছিলেন, তারা যে বিবেকবান বুদ্ধিবান, এরা কেন এটা খেয়াল রাখলেন না? আমার জীবন তো তাদের হাতে ছিল, তারা কেন সাজাইলেন না? আমি যদি আজকে জাহান্নামী হই, আমার যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। এই সন্তানে আল্লাহর আদালতে মামলা দিবে বাপ মার বিরুদ্ধে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। খুদ্দামুল কুরআন মজলিসপুর মহল্লাবাসী উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতের সরল তর্জমা হলো, আল্লাহ পাক বলেন, যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তার গুনাহ যত বেশি হোক, আল্লাহ তার সমপরিমাণ গুনারে আল্লাহ সমপরিমাণ নেকি বানায় দিবা। তওবার দ্বারা তওবাকারীর আমল নামায় খালি গুনাহ থাকে না এমন না, যেই পরিমাণ গুনাহ আসলো এই পরিমাণ নেকি আল্লাহ তার নিজের পক্ষ থেকে বানায় দিলেন। পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, তওবার পরে পাহাড় পরিমাণ নেকি হয়ে যায়। সাগর পরিমাণ গুনাহ যদি থাকে, তওবার পরে সাগর পরিমাণ নেকি হয়ে যায়। এজন্য তওবার এত পাওয়ার, তওবার এত পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে এত ভালোবাসেন, যারা গুনাহ করেই না, গুনাহ থেকে নিজেরে সবসময় দূরেই রাখে। গুনাহ যে করে না তার তওবা করার দরকারও নাই, তওবাও করে না, গুনাহ করে না, তওবাও করে না, এরা পবিত্র, এদেরকে আল্লাহ ভালোবাসেন। তবে যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে এলায় সাথে সাথে, এদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ কিন্তু তাওয়াবিনের মহব্বতের কথা আগে আনছেন। তাওয়াবিন বলা হয় যারা বারবার তওবা করে, গুনাহ হওয়ার পরে। গুনাহ তাইলে বোঝা গেল গুনাহ হওয়াটা আল্লাহর কাছে বড় অপরাধ না। আল্লাহর কাছে বড় অপরাধ হইল গুনাহ হওয়ার পরে তওবা না করা। গুনাহ হওয়াটা বড় অপরাধ না। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আইছে, সে গুনাহ করাইবই। কয় যে মানুষের কারণে আজ আমি জাহান্নামী, এই মানুষ কেমনে জান্নাতে যায় আমি ইবলিস দেখমু। এই ধরনের চ্যালেঞ্জ করে আইছে। ডাইনে বামে সামনে পিছে ষড়যন্ত্রে জাল বিছায় রাখবো। কিন্তু যারা তওবা করব, শয়তানে সারা দিন আর সারা বছর ষড়যন্ত্র কইরা যে পরিমাণ গুনাহগার বানাইব, তওবার সাথে সাথে আল্লাহ তার সব গুনাহ মাফ কইরা এই পরিমাণ নেকি বানাই দিলেইব। তাহলে শয়তান কি জাত বিপদ আছে? মাতুন না, শয়তান কি জাত বিপদ আছে? এজন্য আল্লাহ রাসূল দেখুন, একদিন এক লোক মাথার চুল টানতাছে আর কানতাছে, কয় রে আমি শেষ। আল্লাহ রাসূল কোন তুমি কাডা, ইবা কেনে কান্দো ভাই, কি হইছে তোমার বিপদ কিতা? আল্লাহ রাসূল তো কারো বিপদ দেখলে নবীজির তার পাশে গিয়ে দাঁড়াইতা, তার সাহায্য করতা, তার উপকার করার চেষ্টা করতা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনার সমস্যা কি, বিপদটা কি একটু কোন? মূলত এ মানুষ না, এ হইল ইবলিস। একাডা তে
রসুল যখন কইন আপনি কে, আপনার কি সমস্যা, তখন ইবলিসে কয় আপনি আপনার পথে আটকে যান গে, আমার জিগাইন না। তা আল্লাহ রসুল বলতেছেন ভাই সমস্যাটা কি তা একটু কন না, দেখি না আমি একটু আপনার উপকার করতাম পারিনি। আপনি আমার পরিচয় পাইলে উপকার করতেন না। আল্লাহ রসুল কইতে আপনি কেডা? আমি ইবলিস। রসুল কইতে তুমি ইবলিসই বা কান্দ কেনে? কানতাম না তে গীতা 60 বছর 40 বছর 50 বছর 70 বছর লাগাইয়া তার পিছনে সময় দিয়া হেরে খালি আমি জাহান্নামের লাইনও তুলছি। এক ফারিনি কোনানো কোন ওয়াজগে বইছে আর কোন হুজুরে কোন কথা শুনছে, কোনানো কোন তবলিগ গেছে, কোন কথা শুনছে, তার দিলে পরিবর্তন আইছে, তওবা করি লইছে। আর আল্লাহ নি ফারইন আমার 60 বছরের এই সময় যা হের ফিসে আমি দিছিলাম সব আল্লাহ ডাস্টবিনও ফালাইয়া এর সব গুনাহ 60 সেকেন্ডে মাফ করে দিলেন। ইবলিসে কয় আমার কি সময়ের দাম নাই? আমি যে এত সময় হের ফিসে দিলাম আমার কি সময়ের দাম নাই? আল্লাহ রসুল কইতে আল্লাহ যদি আমার উম্মতরি ভাই মাফ করে দিলেন তে তো এটা আমার লাগে খুশির বিষয়। ইবলিসে কয় তার লাগে কইছিলাম আপনি যাইন গিয়া, জিগায় লাভ নাই, কারণ আপনি আমার উপকার করতা না। কিন্তু এরপরে ইবলিসে কয় আপনার উম্মত এরা কেমনে তওবা করন না লাগে এই ব্যবস্থা আমি করতেছি। এমন ভাবে এখন গুনাহ করাইমু এ বুঝতই না গুনাহ করতেছে। মনে করব নেকির কাম করে, মনে করব কি কাম করে? নেকির কাম করে। গাঞ্জা খাইলিব, এরপর এটারে গুনাহ মনে করতো না। খুব এটা দয়াল বাবার দরবারকে গাঞ্জা খাওয়া মারিফতের একটা সবক। এটা কি দেখব মারিফতের সবক? হ্যাঁ, শিরিকের গান গাওয়াইমু, কোরআন শরীফে আয়াত লিয়া বাজনা বাজাইব, ইমান থাকবো নি? কোরআন শরীফে আয়াত লইয়া যদি কেউ বাজনা বাজায়, কোরআন শরীফ কার কালাম? জোরে কর। আল্লাহ বাজনারে হারাম করছেন। আল্লাহরে ওই সভাপতি বানাইয়া আল্লাহর সামনে বাজনা বাজানি শুরু করছে। এতে আল্লাহর ইজ্জত দেওয়া হয় না বেইজ্জতি করা হয়? যে কোরআনে হারাম করছে এই কোরআনে আয়াত লইয়ে বাজনা বাজে, তাইলে কোরআন লইয়া মস্কারি না? জোরে বলে ঠাট্টা না কোরআনকে লইয়া? এই জন্য প্রেমের গান গাইলে পরে বেঈমান হয় না। কিন্তু মারিফতের গান বাজনা বাজাইয়া যদি কুল আল্লাহ সূরা বাজায় আর সূরা ফাতিহা কয় আর কারে আমিরুদ্দিনের গান হই না, আমরা কই কইছে রে হুজুর আর ওয়াজ হই নাকি? তুই তো দেখ কই গেছে, কথাটা কই গে হামাইছে। আরে বাপ, কারে আমিরুদ্দিনের ভিতরে হামাই গেছে, একবারে গভীরে গেছে। এই কথা কইয়া যে কইব কইছে রে লইছে রে তালাজ্জুজু বিহা কুফরুন। রসুল বলে গান শুনিয়া যে কইব কইছে রে, একটা কথা রে কইছে, এর ইমান থাকতো না। এর কি থাকতো না? সেইটার থেকে মজা লইছে। গান গাওয়া গুনাহ, গানের আসরে বওয়া ফিস্ক, গান হুন্যা তালি বাজানি আর মজা লওয়া কুফরি। বুঝাইছিনি ভাই? এজন্য ইবলিসে কয় আপনার উম্মত যেহেতু তওবা করিলাই আর আমার সব সময় জ্বলে যায়, অতএব আমিও এখন থেকে সিস্টেম পাল্টে গুনাহ করাইব। নামাজ না পড়লে আজকা কোনদিন ওয়াজ হইনা কইলি আল্লাহ ওয়াক তো নামাজ পড়ছি না, আল্লাহ আমারে নামাজ পড়ছি না, তুমি মাফ করে দিলাও। আল্লাহ মাফ করে দিলাইবা, কারণ হের নামাজ না পড়া গুনাহ বুঝে। কিন্তু যদি আমি তারে কোন এক দয়াল বাবার দরবার নিতাম গাবারি, তাইলে হে নামাজও পড়তো না আর কইব নামাজের কথা কোরআনও কুনানো আছে। নামাজও তো কোরআনের কথা নাই, কোরআনও তো নামাজের কথা নাই, কোরআনও সালাতের কথা আছে। আপনি সারা কোরআন শরীফ খুঁজলো নামাজ পাইতা না, ফাইবা সালাত। আরবিতে নামাজরে সালাত কয়, এটা কয় হ্যাঁ। তে এখন কোরআন শরীফ নাজিল হইছে আরবি ভাষায়, এটা যদি উর্দু ভাষায় আর বাংলা ভাষায় নাজিল হইতো তেন তুমি নামাজ পাইতা।
আরবি ভাষায় নামাজের আরবিতে সালাত আছে। গান এমনি যদি গায় তাইলে এর কইব গুনাহ করে লিছে, তওবা করে লিব। কিন্তু যদি কোনো বাউলের ভাল্লা থলাইতাম বাড়ি, বাউলের ভাল্লা, তাইলে কইব মা গান বাজনা এটা হারাম কোরআন হইছে। সূরা নাসের মাঝে দিয়ে আল্লাহ নিজেই নাচুন। বাউল সরকার এক কিছুদিন আগে কইছে না, এর নাম কি সরকার জানি, আবুল্লাহ সরকার কইছে না নি, কয় আল্লাহ এখন কুল আউযু বিরাব্বিন নাস নাচবার লাগে, মালিকিন নাস ইখানে এখন নাচবার লাগে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুন, আরো জোরে এখন। এখানে নাচ মানে নাচন নি, নাচ মানে মানুষ, নাচ মানে আমার ভাইরা বন্ধুরা যুবক। এজন্য ইবলিস এমন এমন সুরত ধরে আমাকে আপনাকে গুনাহ করাবে, মদ খাওয়াবে, গাঞ্জা খাওয়াবে। এর যুবক একটু বলো তো, মদ খাওয়া গাঞ্জা খাওয়া এটা হালাল না হারাম? আর একটু জোরে বলো, হালাল না হারাম? কেউ যদি গুনাহকে গুনাহ মনে করে, গুনাহকে গুনাহ মনে করে তাহলে কোনো না কোনো একদিন তার তওবা কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে, তওবা নসিব হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি কেউ কোনো গুনাহকে গুনাহ মনে করে না করে, গুনারে গুনাই মনে করে না, তাহলে তার জীবনে কোনোদিন তওবা নসিব হইতো? গুনারে যদি কেউ গুনাহ মনে করে তাহলে তার তওবা নসিবের সম্ভাবনা আছে। গুনারে যদি কেউ গুনাই মনে না করে তাহলে তার তওবা নসিব হবে না। এজন্য যুবক ভালো করে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে বহু মদকুর, বহু নেশাকুরকে আল্লাহ পাক তওবার উসিলায় তারে জগতের বড় ওলির খাতায় নাম উঠাইছে। মালিক ইবনে দারার বিশর হাফিজ বড় বড় আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, মদের আসরে যাইতেছেন। রাস্তার মধ্যে একটা কাগজ, ওই কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। বিশির হাফিজ সেই কাগজটারে উঠাইয়া আদর কইরা চুমুকায়া দুলা বালি করে সরাইয়া, যেহেতু এই কাগজে আমার আল্লাহর নাম, এই কাগজটা মানুষের পার তলে পড়তে পারে, মানুষের ফারার তলে পড়তে পারে, এজন্য তিনি উঠাইয়া পরিষ্কার কইরা অত্যন্ত পবিত্র একটা জায়গায়, উঁচু জায়গায় তিনি রাইখা চলে গেলেন। মদের আসরে যায় তিনি মদ খায়া একদম উফুতিয়ে ফিরে দিয়েছেন। এইদিকে আল্লাহর কাছে তার এই আমলটা এত প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে আমার নামটারে মুচ্চা পরিষ্কার কইরা উপরে উঠায় রাখছে, আমিও তার জীবনের গুনাহকে মুচ্চা তার উপরে বানায় রাখবো। আওয়াজ দেয়া কোন না সুবহানাল্লাহ। বাইরা বন্ধুরা জন্য বলতেছি রে যুবক, গুনাহ করা অপরাধ না, গুনাহ করার পর তওবা না করা বহুত বড় অপরাধ। গুনাহ করার পর যদি কেউ তওবা করিলে, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমারে তুমি মাফ করো, ও আল্লাহ নেশা করে ফেলেছি, মদ খাইলেছি, গাঞ্জা খাইলেছি, বন্ধুদের পাল্লায় ফিরা, ও মালিক আর খাইতাম না গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি কিন্তু তার তওবাটারে কবুল করি। শুধু তা না, যেই পরিমাণ গুনাহ তার ছিল এই পরিমাণ গুনাহর নেকি বানায় দেই, এই পরিমাণ গুনাহকে আমি আল্লাহর নেকি বানায় দেই। আল্লাহ কিন্তু বলেন বান্দা তোর তওবার অপেক্ষায় আমি আল্লাহ, তওবার অপেক্ষায় আমি আল্লাহ। গুনাহ মাফের জন্য আল্লাহ পাক নাম রাখছেন তিনটা। কয়টা নাম রাখছেন আল্লাহ? এক হলো গাফের, আরেক হলো গাফুর, আরেক হলো গাফফার। এই তিন নাম রাখছেন আল্লাহ পাক। ছোট ছোট গুনাহকে আল্লাহ পাক গাফের নামের উসিলায় মাফ করেন, মিডিয়াম সাইজের গুনাহকে আল্লাহ পাক গাফুর নামের উসিলায় মাফ করেন, বড় বড় গুনাহকে আল্লাহ পাক গাফফার নামের উসিলায় মাফ করে দেন। ভাইরা বন্ধুরা, এজন্য মনে রাখবা, আমি তওবা করব, দিলের ভিতরে নিয়ত রাখবো মালিক আর খাইতাম না, আর করতাম না।
আর গুনাহ করতাম না গো আল্লাহ। এ ভাই, আমাদের সমাজে কিছু মানুষ আছে এমন, আল্লাহর আদেশটা আমরা খুব ভালো বুঝি, কিন্তু নিষেধটা খুব কম বুঝি। আদেশ হলো নামাজ, এটা খুব ভালো বুঝি। আল্লাহর আদেশ হলো রোজা রাখা, এটা ভালো বুঝি। আল্লাহ পাকের আদেশ হলো হজ করা, ভালো বুঝি। তাসবিহ পড়া, কোরআন তেলাওয়াত করা ভালো বুঝি। কিন্তু আল্লাহ যখন নিষেধ করে মিছা কথা কইও না, এটা কম বুঝি। যখনই আল্লাহ কয় গীবত কইরো না, কয় এটা কম বুঝি। যখনই আল্লাহ কয় সাবধান নেশা কইরো না, এটা কম বুঝি। বাপ মার সাথে বেয়াদবি কইরো না, এখানে কম বুঝি। সমাজের মানুষের ঠকাইও না, এটা খুব কম বুঝি। ঝগড়াঝাটি কইরো না, এটা খুব কম বুঝি। নমাজ পড়ি এরপরও মাইরের আগে, ঠিকই না জোরে কও? আমরা আল্লাহর হুকুমটা খুব ভালো বুঝি, কিন্তু আল্লাহ যেগুলো নিষেধ করছেন এগুলোও যে সারণ লাগবো, ইগানো আইলে আমরা ব্যাক লই যাই। ইগানো আইলো, ইগানো বুঝি না, অন্যটা বুঝি ভালো। ভাইরা বন্ধুরা, জন্য মনে রাখবা, আল্লাহ পাকের বন্দেগী হলো জলবে মানফাত দফে মুদাররা। আল্লাহর আদেশগুলা মানো, নিষেধ থেকে নিজের বিরত রাখো। এজন্যই বলতেছিলাম রে যুবক, তুমি মনে রাখো, গুনাহ তুমি করছো, নিরাশ হইও না। খাটি দিলে তুমি তওবা করো, আল্লাহ আমারে মাফ করো, আর এই গুনাহ করতাম না। দিলের ভিতরে তুমি এই পাক্কা ইরাদা রাখো, আর করতায় না। এরপরে যদি তুমি আবার এই গুনাহটা করো, শয়তানে তোমারে দিয়ে করাইলায়, নিরাশ হইও না। তোমার আগের তওবা বাতিল হয়ে গেছে গেছি না। আমি তওবা করার সময় নিয়ত করে করছি, আল্লাহ এই গুনাহ করতাম না। একবারে ফাক্কা নিয়ত, আমার দিলও পরিষ্কার, করতাম না, করতাম না। পরে আরেকবার শয়তানে হয়তো এই গুনাহটা করাই লিছে। তখন এর অর্থ এই না আপনার আগের তওবা আল্লাহ বাতিল করে দিছে। আগের তওবা কবুল হইছে, কবুল হইছে। এখন যে আপনি আবার গুনাহ করছেন, এটার কারণে আগের তওবা বাতিল হয় না। এখন আবার তওবা করেন এবং দিল সাফ করে, আল্লাহ পারছি না, আল্লাহ শয়তানে তো আমার দুকাত ফলাই দিছে, আল্লাহ আর করতাম না। আল্লাহ এখনো তোর তওবা কবুল করব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াব নাম রাখছেন, এজন্য যেন মানুষ বারবার গুনাহ করব আর বারবার আল্লাহ মাফ করব। একটা মা সন্তান পায়খানা করে, দুধের বাচ্চায় দিনও না হইলো 10 বার 15 বার করে, ঠিক না নি? এখন মা কিতা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে যে সব হে তো 10-12 বার পায়খানা করবই, তে আর দুইয়ে কি তুই তো একবারে সবটা একবারই দুই মনে। এমন কি কোনো মা করে? জানি না মজলিসপুর কি দাও, মা পরিষ্কার করে আর মনে মনে ভাবে, কয় প্রভু তুমি তো একটু পরে আরেকবার করবাই, তাও মা পরিষ্কার করে, এরপরে আরেকবার করে, এই সময় পরিষ্কার করে। কোন মা সব জমায়া রাখে না যে থাকতো ময়লা লইয়া একটু পরে তো আরেকবার করবোই। আল্লাহ পাক বলে, তোর মার অন্তরে তোর প্রতি যতটুকু দরদ, এর চেয়ে 1000 কোটি গুণ বেশি দরদ আমি আল্লাহর অন্তরে। এজন্য তুমি যখন গুনাহ করো, গুনাহ করার পরে যখন তওবা করো, খাটি দিলে তওবা করো, তখনও আমি আল্লাহ জানি এই গুনাহটা তুমি আরেকবার করবাই, যদিও তোমার দিল এখন পরিষ্কার, তোমার শয়তানে দুকাত ফালাই দিব। তাই বইলা যে আমি আল্লাহ এই সময় গুনাহ মাফ করতাম না তা না, যেহেতু তুমি মাফ চাইতেছো আমি তোমারে পরিষ্কার করে দিলাইছি। আরেকবার যখন শয়তানে দুকাত ফালাইব, এই সময় আরেকবার মাফ চাইবাই, একবারে খাটি দিলে তখন আমি তোমারে পরিষ্কার করে দিলাইম। এইভাবে যদি তোমার খাটি দিলে তওবা করে করে আর বারবার দুকাত ফিরে যায়, তওবা করে খাটি দিলে দুকাত ফিরে যায়, এরকম না আবার যে তওবা করার সময় মনে মনে রাখছে সুযোগ পাইলে আরেকবার করবো, এরকম না। এই ধরনের দিলের ভিতরে রাখলে পরে এই তওবা কবুল হয় না। তওবা হইলো আমি আর করতাম না, না ওই এরপরেও যদি আরো 1000 বার সে এই অপরাধে শয়তানে তারে ভালায় আর তওবা করে, আল্লাহ 1000 বার গুনাহ মাফ করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত
ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যখন তওবা করব, ঈমান আনব, নেক আমল করব, আমি আল্লাহ তার পিছনের জীবনের সব গুনাহকে নেকি দ্বারা বদলাই দিব। এজন্য হাসরের ময়দানে তওবাকারী তার আমলনামা দেখার পর নিজের আমলনামাটা সে তখন চিনবে না। ফেরেশতাদেরকে আল্লাহকে ডাক দিয়ে কইব, আল্লাহ তোমার ফেরেশতারা ভুল কইরা আরেকজনের আমলনামা আমারে দেলাইছে। আল্লাহ পাক কইব, ও বান্দা, আমার ফেরেশতারা ভুল করে না, কেন তোমার এমনটা মনে হয়? ও মালিক, আমি এত নেকি করি নাই, আল্লাহ আমি এত নেকি করি নাই, তোমার ফেরেশতারা মনে হয় অন্য কারো আমলনামা আমাকে দিয়া দিছে। আল্লাহ বলবেন, না, আমার ফেরেশতারা ভুল করে না বান্দা, তোমারটাই তোমারে দিছে। তাহলে মালিক এত নেকি আইলো কোত্থেকে? তখনই আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়া বলবেন, বান্দা তোর তওবার পর আমি তোর গুনাহগুলাকে মিটাইয়া এই গুনার খালি জায়গাটা আমার পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দিছি। কারণ কি জানেননি? কারণ হলো হাসরের ময়দানে একজন আরেকজনের আমলনামা দেখাইব। তখন তওবাকারী আমলনামা কেউ দেখার পর আরেকজনে কইব, মিয়া এখানে খালি কেনে? মনে হয় এখানে গুনাহ আসলো। আল্লাহ দয়া করে তোমার গুনাহগুলারে মাফ করে দিছে। মনে হয় আল্লাহ দয়া করে তোমার গুনারে মাফ করে দিছে, নাইলে খালি থাকতো কেনে? এতটুকু শরম যেন তওবাকারীরে কেউ দিত না পারে। এজন্য আল্লাহ পাক তওবাকারীর আমলনামায় গুনাহ মিটানির পর খালি জায়গা খালি রাখেন না, ওই খালি জায়গাটা আল্লাহ তার পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দেন। প্রশংসা করব কার? আরেকটু জোরে কও না কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার, আর একটু জোরে এখন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্যই তো একজন মানুষকে যখন বলা হয় তুমি মিশা, তুমি খুন করো, কয় আমি করতাম না। কয় খুন করবা নাকি জিনা করবা নাকি মদ খাইবা, কোনটা তুমি করবা? তিনটার একটা করাই লাগবো। ওই লোকটাই কয় মদ খাওয়াটা এর চেয়ে একটু কম গুনাহ, আমি খুনও করতাম না, আমি খুনও করতাম না, জিনাও করতাম না, আমি মদ খাইলাম। নেশা করার পর দেখা গেল সে বাকি দুইটাও করছে। বাকি দুইটা নেশার পরে তার মস্তিষ্ক ঠিক থাকে না রে যুবক। যেই যুবক নেশা করতে পারে তার দ্বারা সব গুনাহ সম্ভব। যে মদ খাইতে পারে, যে গাঞ্জা খাইতে পারে, তার দ্বারা কোনো গুনাহ থাকে না, সব তার জন্য সহজ হয়ে যায়। কইছিল আমি জিনা করতাম পারতাম না, কইছিল আমি বাচ্চাটার খুন করতাম পারতাম না, ঠিক আছে আমি মদ খাইলিমু। মদ খাওয়ার পর যখন সে নেশাগ্রস্ত হয়েছে, জিনাও করছে, বাচ্চাটারে খুনও করছে। এজন্য মনে রাখবা, সমাজ নষ্ট হয় যুবকরা যখন নেশার জগতে পা দেয়। আর যদি সমাজের যুবকরা তারা ভালো পথে থাকে, সমাজ ভালো হয়ে যায়। একটা সমাজের যুবক চাইলে সমাজটারে ভালো রাখতে পারে, আর যুব সমাজ চাইলে সমাজটারে নষ্ট করতে পারে। ঠিক কিনা জোরে বলো? যুবক হলো সমাজের মেরুদণ্ড, দেশের মেরুদণ্ড। যুবক যৌবনে তুমি আল্লাহর ওলি হতে পারো,
কারণ যুবক যৌবনে আল্লাহর ওলি হওয়া সহজ। একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর হাজারো বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যায়। কারণ কি জানোনি? রাসূল বলেন লা ওয়ারাকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেন, যেই যুবক শক্তি ছিল গুনাহ করার, সুযোগও ছিল গুনাহ করার, এরপরও গুনাহ করে না, রাতের অন্ধকারে কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ হাওরে যায় সে গাঞ্জা খাইতে পারতো, লুকায়া ঘরের মধ্যে সে খাইতে পারতো, নেশা করতে পারতো, কিন্তু যেই যুবক করে না, কয় না, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ, ওই যুবক আল্লাহ রসুল বলেন সুযোগ ছিল গুনাহ করার, এরপরও গুনাহ করবে না, আল্লাহ তার যৌবনী অলির দফতরে নাম উঠাবে। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, ভালো করে মনে রাখবেন, যুব সমাজ চাইলে সমাজ নষ্ট করতে পারে, যুব সমাজ চাইলে তারা সমাজকে ভালো রাখতে পারে। যুবক যদি তওবা করে, তওবার লগে লগে আল্লাহর অলির দপ্তরে নাম উঠে। মনে রাখবেন, এখানে বসার আগে নাম ছিল গুনাহগারের খাতায়, কিন্তু যখন তওবার নিয়তে কেউ বইব, বসার লগে লগে আল্লাহ তারে অলির খাতায় নাম উঠায়। এজন্য যুবক একটু খেয়াল করে শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন, যুবকের অন্তরে আল্লাহর ভয় কেমন আছে, যাইতেছেন আর দেখেন একটা রাখাল অনেকগুলি ছাগল রাখালি করে। হযরত ওমর ওই যুবককে ডাক দিয়ে বলতেছেন, যুবক একটা ছাগল তুমি বিক্রি করবানি, অনেকগুলি টাকা পাবা। রাখালে কয়, মুসাফির আমি আপনারে চিনি না, তবে মনে রাখবেন ছাগলগুলির মালিক আমি না, আমি হলাম ছাগলের রাখাল, মালিক ছাড়া আমি কেমনে ছাগল বেচমু। ওমর বলেন, যুবক একটা ছাগল যদি বিক্রি করো তোমার মালিক টের পাবে না। তখনই সে বলতেছে, মুসাফির আমার মালিক বড় চালাক গো, বের করার সময় গন্যা গন্যা বের করে, বাইর করার সময় গন্যা গন্যা বাইর করে, একটা যদি কম হয় তাহলে ধরা পড়ব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু আগাইলেন, তারে পরীক্ষা করতেছেন, দেখি তার অন্তরে আল্লাহর ভয় কেমন। তিনি বলতেছেন, যদি একটা ছাগল তোমার মালিকে কম পায় তাহলে তুমি কইবা কাদ আকালাহু যিব, বাঘে খাইলিছে, আওর থেকে বাগাইয়া একটা ছাগল খাইলিছে। এমনি যুবক বলতেছে, মুসাফির এই কথা যদি আমি আমার মালিককে বলি তাহলে 100% আমার মালিক কথাটা বিশ্বাস করবে, কারণ আমি জীবনে কোনোদিন মিছা কথা কই না, এটা আমার মালিকে ভালো করে জানে, আমি মিছা কথা কই না। অতএব যদি কই বাগে খাইলি সে বিশ্বাস করব, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, আমি আমার ছাগলের মালিক রে ধোঁকা দিলাম, রহেগা दुनिया की सखावत में तेरा नाम रखेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। একটু মন দিয়ে শুনি, আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, একটু মন দিয়া আমার ভাইরা বন্ধুরা। এজন্যই আল্লাহ বলেন, শোনো, তুমি যদি খাটি দিলে তওবা করিলাও, তাহলে আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবনের সব গুনারে নেকি বানাইয়া তোমার নাম গুনাহগারের খাতা থেকে কাটিয়া ওলির খাতা উঠাই দিলেন। যার জীবনে গুনাহ নাই, খালি নেকি আর নেকি, এও তুই আল্লাহর ওলি, ঠিক না নি? তো তওবাকারীর আমল নামায় তো কোনো গুনাহ থাকবে না, তওবাকারীর আমল নামায় খালি নেকি আর নেকি থাকবো, খালি নেকি আর নেকি থাকবো। এজন্য হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, ভাই ওমর
তোমার জীবনের নেকি আমার থেকে বেশি। আর হযরত ওমর বলেন এটা কেমনে, কোন যুক্তিতে? আবু বকর সিদ্দিক বলেন কোন যুক্তি নাই, দলিল আছে। কই কের দলিল? কই কোরআনে আয়াত দলিল। কই কি দলিল? আল্লাহ বলছে যে তওবার পরে আল্লাহ পাক তওবার আগের গুনারে নেকি বানায়া দেয়। যদি এমনই হয় ওমর, ওই যে তোমার গুনাহ ইসলাম গ্রহণের আগে আমার থেকে বেশি আছিল না? বলে হ। আর তো তোমার গুনাহ যদি ইসলাম গ্রহণের আগে বেশি থাকে, তো ইসলাম গ্রহণ করার পরে তো তওবার কারণে আল্লাহ তোমার এই অত বেশি গুনারে এখন বেশি নেকি বানাই দিলাইছে। আগে আসিল আমার থেকে গুনাহ বেশি, এখন হয়ে গেছে নেকিও বেশি। দেখছেন নি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব নিস্তব্ধ হয়ে গেলেন, কথা বলতে পারেন না। হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর, এমনই যদি হয় তাহলে আসেন দুইজনে নেকি বদলা বদলি করি। আমার জীবনের নেকি আপনারে দিয়ে দিমু, আর আপনার জীবনের সকল নেকি আমারে দিবেননি। হযরত আবু বকর একটু দম লইছেন। হযরত ওমর কইন, ইডাও না, ইডাও লাগতো না। আমি ওমর আমার জিন্দেগীর সব নেকি আপনারে দিয়া দিমু, আর আপনার জীবনের সব নেকি লাগবে না, শুধু এক রাইতের নেকি দিবেননি। এক রাইতের নেকি যদি দেন, আমি ওমর আমার জিন্দেগীর নেকি দিয়ে দিমু। এই কথা বলতে আবু বকর সিদ্দিক বলতেছেন, ভাই ওমর, কোন রাতের নেকির কথা কও? সাথে সাথে হযরত ওমর চোখের পানি জড়ায় কান্দার কয়, ভাই আবু বকর, যেই রাতে আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করেছিলা, ওই রাতের নেকিটা যদি আমি ওমরকে দাও, আমি আমার জিন্দেগীর সব নেকি তোমার দিয়া দিমু। আল্লাহু আকবার। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। মদ খাইবা, গাঞ্জা খাইবা, আসরের মাঠে আল্লাহ ওই জাহান্নামীদের ফুজ যে পড়তেছে, জাহান্নামীরা যে ফুইজের মাঝে সাঁতরাইতেছে, এই ফুজ খাওয়াইব তোমারে, ফুজ খাওয়াইব। যারা নেশা করতেছ, মদ খাইতেছ, ভালো করে মনে রেখো, যে মানুষ, যে যুবক নেশার জগতে ফিরে গেছি গা, তার লাইফ শেষ। মাথে না বাইরা, তার জীবন শেষ, অন্ধকার জগতে চলে গেছে, সে আর আলোর পথ পাবে না। তার দ্বারা এখন সব গুনাহ সহজ। যে নেশা করতে পারবো, এর দ্বারা সব গুনাহ সহজ। জিনা করা সহজ, দর্শন করা সহজ, বাপরে গালি দেওয়া সহজ, মারে গালি দেওয়া সহজ, মুরব্বীদের সাথে বেয়াদবি সহজ, খুন করাও সহজ। যে লোকটা, যে যুবক নেশার জগতে পা দিব, সব গুনাহ তার টাইনে আনবো, সব অপরাধ তার টাইনে আনবো। হ্যাঁ, ওই যে ঐশী নামের যে মেয়েটা, তার বাপ মারে খুন করলো ঢাকা, ছোট মেয়ে, ইংলিশে অ লেভেলে পড়ে, ইংলিশ মিডিয়ামে। হ্যাঁ, নেশার জগতে পড়ছে, ট্যাবলেট খাইতো। হ্যাঁ, এখন বাপ মায় যথাসময়ে বাধা দিছে না। আমরা আরেকটা সমস্যা হইল, আমরা ফুলাফান যেই বয়সে বন্ধু চায়, বন্ধু, মানুষের বিভিন্ন বয়সের বিভিন্ন স্টেজ আছে। বাচ্চাদের একটা বয়স আছে, যে বয়সটাতে হে একা চলতে পারবো না, হে বন্ধু খুঁজবো, কারোর সাথে খুঁজবো। ওই সময়টাতে আমার বাচ্চাটা কার সাথে বন্ধুত্ব করতেছে, কার সাথে রাত কাটাইতেছে, কার সাথে সময় কাটাইতেছে, এটা বাপ মা তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য রাখতে হবে। তীক্ষ্ণ দৃষ্টি, এটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক একটা সময়, যখন বাচ্চারা বন্ধুর সাথে চলা শিখে। ওই সময়টা মা বাবা যদি ভালো করে নজর না রাখেন, তাহলে আপনার সন্তান এই সময়টাতেই যে লাইনে যাবে, ওই লাইন থেকে আর ফিরে আনতে পারবেন না। যদি আপনি তখন এর পরে ফিরাইতে চান, ঐশীর মতো অ্যাকশনের জায়গাতে রিঅ্যাকশন হইব।
এই মেয়েটা যেই সময়টাতে বাপ মা তারে বাধা দেওয়ার কথা ছিল, নজর রাখার কথা ছিল, এই সময় নজর রাখছে না। এই সময় কিছু বুঝে না, এখনো বুঝে না। এক রাইতে রনি আর এক রাইতে জনির সাথে থাকে, এরপর এখন বুঝে না। যে সময়ে বুঝছে এই সময়ে বাধা দিছে, আর গুমের বড়ি খাওয়াইয়া মারে বাপরে ঠান্ডা মাথায় জব করছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এমন ঐশী গড়ে গড়ে জন্মিবে যদি আমরা বাপ মা সতর্ক না হই। গড়ে গড়ে ঐশীর মতো সন্তান জন্মিবে বাপ মা যদি সতর্ক না হই। এজন্য আমার ছেলে সারাদিন কার সাথে সময় কাটাইলো, আমার মেয়েটা কার সাথে সময় কাটাইলো, আমার ছেলে সন্ধ্যার পরে কেন করে আসলো না, সন্ধ্যার পরে আধা ঘন্টা লেট কেন হলো, এটা তারে মাইরা না ভালোভাবে জিগান। অফুত আজকে আধা ঘন্টা লেট হইলো, কার সাথে আসলায়, এই কথাটাই জিগান। এতটুকু জবাবদিহিতার ভিতরে রাখেন বাচ্চারে, সন্তানরে এতটুকু জবাবদিহিতার ভিতরে অন্তত রাখেন যে আজকে 1 ঘন্টা লেট হইলো কেন, স্কুল থেকে আসতে তোমার আধা ঘন্টা লেট হইলো কেন, 1 ঘন্টা লেট হইলো কেন, মাগরিবের পরে সাথে সাথে তোমার ঘরে থাকার কথা, এখানে তোমার দেরি হইলো কেন, এই জবাবদিহিতার ভিতরে রাখেন। নাইলে কিন্তু কুল কিনারা হইতেন না, কারণ সময় বড় খারাপ। ঠিক কিনা জোরে বলেন? ফিতনার সময়, সময় বড় বিপজ্জনক। এজন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, আজকে আমাদের সমাজ নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস। এর জন্য খালি ফুলাফান দায়ী না, রেডি থাকেন বাপ মা, রেডি থাকেন গার্ডিয়ান যারা আল্লাহর দরবারে কইব রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমার বাপ মারে ডাকো, আমার বাইরে ডাকো, এরা আমার গার্ডিয়ান আছিল, এরা আমারে ভালো পথ দেখায় নাই, এরা আমারে ভালো শিক্ষা দেয় নাই, আমি ভুল পথে গেছি, আমি শুধু আসলাম কি বুঝতাম, কারে বন্ধু বানাইমু, কার সাথে চলমু, মন চাইছে চলছি। আমার বাপ মা যে অত বুঝদার আছিলেন, তারা যে বিবেকবান বুদ্ধিবান, এরা কেন এটা খেয়াল রাখলেন না? আমার জীবন তো তাদের হাতে ছিল, তারা কেন সাজাইলেন না? আমি যদি আজকে জাহান্নামী হই, আমারে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। এই সন্তানে আল্লাহর আদালতে মামলা দিবে বাপ মার বিরুদ্ধে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যেই মাত্র হযরত উমর এই প্রস্তাব দিলেন, ভাই আবু বকর, আমি আমার জিন্দেগির সব নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে আমাকে 1 রাতের নেকি দিবানি। সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক বলেন, ভাই উমর, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি নিজেও তো জানি না, নেকি দে বদলা বদলি করবো, আমার নেকি কি পরিমাণ এটা তো আগে আমার বুঝতে হইব, ঠিক না? হ্যাঁ, আমার জিনিসের দাম কত এটা না বুঝছে কেউ বেছে নি, হ্যাঁ, আন্দাজের উপরে। হযরত আবু বকর সিদ্দিক কোন চলো যাই 2 জন নবীজির কাছে গিয়ে আল্লাহ নবীরে জিগাই। 2 জন আইসুন নবীজির কাছে। এই 2 জন আল্লাহ নবীর সম্পর্কে কিতা, আবু বকর আর ওমর নবীজির সম্পর্কে কিতাবা কইতা না নি, হ্যাঁ, নবীজির শ্বশুর, এগুলো ইসলামের বেসিক নলেজ। আমরা তো আপনার মুফাসসিরিতে কই না। যুবক, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, অসুবিধা নাই, তোমার মতোই তো ভার্সিটিতে পড়া হাদি ইসলামের সৈনিক হইছে, কোরআনের সৈনিক হইছে, সারা দেশের মানুষের হৃদয়ের মণিকোটায় বসে গেছে। কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করত। মাদ্রাসার জীবন থেকে লেখাপড়া শুরু হয়েছিল, ঢাকা ইউনিভার্সিটিতে আইয়া এজন্য কই আমরা এই কথা কই না যে সবাই মাদ্রাসায় ভর্তি হইয়া সব মুফতি সাহেব হয়ে যাও, হাফিজ সাহেব হয়ে যাও। সবাই যদি হাফিজ সাহেব আর মুফতি সাহেব হয়ে যান, ডাক্তার হইতো কেডায়, ইঞ্জিনিয়ার হইতো কেডা, বিমান চালাইবো কেডায়? জি না, আমরা এই কথা কই না। স্কুলে আসো থাকো, কলেজে আসো পড়ো, ভার্সিটিতে আসো থাকো, একটা কথাই আমাদের, যেখানেই থাকো এখানে দিলের ভিতরে আল্লাহর ভয় রাখো। কার ভয়? আল্লাহর ভয় রাখো। হাদির কলিজা আল্লাহর ভয় ছিল, কোন মাখলুকের ভয় ছিল না।
কোন আধিপত্যবাদের ভয় ছিল না, কোন রক্তচক্ষুরে ভয় করতো না। তার দিলে ভয় ছিল একমাত্র শুধু কার? আল্লাহ। এবং রাজপথে শহীদ হওয়ার তামান্না নিয়েই ঘুরতো। হয়তো বিছানায় মরণ আর শহীদি মরণ এক না। আল্লাহ আমারে তুমি শহীদি মরণ দান করো। আল্লাহ কবুল করছে। সারা দেশের মানুষ তার জন্য কাঁদছে, সারা দেশের মানুষ কাঁদছে। আর আজকে তুমি হাদির মতো যুবক হইয়া গাঞ্জা খাও, তুমি হাদির মতো যুবক হইয়া ইয়াবা খাও। তা আমি বলবো তুমি যুবক হইছো ঠিক, তবে হাদির মতো না, যুবক হইছো ওই ফয়সল খুনির মতো। হাদিরে যে খুন করছে এর নাম কি? ফয়সল। ফয়সলও যুবক, হাদিও যুবক। দুই যুবকের ভিতরে তফাৎ আসেনি না নাই? আসমান জমিন তফাৎ। আজকে যদি খুনি ফয়সল ধরা পড়ে আর এর যদি ফাঁসিতে ঝুলায়, বাংলাদেশের মানুষে মিষ্টি বিতরণ করব আর আনন্দ করব আর কইব কুত্তা মরছে। আর হাদি মারা শহীদ হইছে, সারা দেশের মানুষ কাঁদছে। হাদির কারণে তার বাপ মা সম্মানী, আর ফয়সলের কারণে তার বাপ মা কলঙ্কিত। এজন্য যুবক ভালো করে মনে রেখো, এমন জীবন তুমি করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি এমন ভাবেই থাকো, এমন ভাবেই চলো, দিলের ভিতরে আল্লাহরে ভয় রাখো। আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ো। নেশার জগতে থাকলে এখনই তওবা করো। আল্লাহ কয় বান্দা তোর যত বড় গুনাহ হোক, তুই খালি কইলে আল্লাহ আমি আর করতাম না, আর খাইতাম না, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোর গুনাহ শুধু মাফ করমু তা না, তোর গুনাহ যে পরিমাণ পিছে হইছিল এই গুনাহ সব নেকি বানাই দিলেন। যেই পরিমাণ গুনাহ আসলো এই পরিমাণ নেকি আল্লাহ তার নিজের পক্ষ থেকে বানাই দিলেন। পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, তওবার পরে পাহাড় পরিমাণ নেকি হয়ে যায়। সাগর পরিমাণ গুনাহ যদি থাকে, তওবার পরে সাগর পরিমাণ নেকি হয়ে যায়। এজন্য তওবার এত পাওয়ার, তওবার এত পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে এত ভালোবাসেন, যারা গুনাহ করেই না, গুনাহ থেকে নিজেরে সবসময় দূরেই রাখে। গুনাহ যে করে না তার তওবা করার দরকারও নাই, তওবাও করে না। গুনাহ করে না, তওবাও করে না, এরা পবিত্র। এদেরকে আল্লাহ ভালোবাসেন। তবে যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে এলায় সাথে সাথে, এদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ কিন্তু তাওয়াবিনের মহব্বতের কথা আগে আনছেন। তাওয়াবিন বলা হয় যারা বারবার তওবা করে। গুনাহ হওয়ার পরে, গুনাহ তাইলে বোঝা গেল গুনাহ হওয়াটা আল্লাহর কাছে বড় অপরাধ না। আল্লাহর কাছে বড় অপরাধ হইল গুনাহ হওয়ার পরে তওবা না করা। গুনাহ হওয়াটা বড় অপরাধ না। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আইছে, সে গুনাহ করাইবই। কয় যে মানুষের কারণে আজ আমি জাহান্নামী, এই মানুষ কেমনে জান্নাত যায় আমি ইবলিস দেখমু। এই ধরনের চ্যালেঞ্জ করে আইছে। ডাইনে বামে সামনে পিছে ষড়যন্ত্রে জাল বিছায় রাখবো। কিন্তু যারা তওবা করব, শয়তানে সারা দিন আর সারা বছর ষড়যন্ত্র কইরা যে পরিমাণ গুনাহগার বানাইব, তওবার সাথে সাথে আল্লাহ তার সব গুনাহ মাফ কইরা এই পরিমাণ নেকি বানাই দিলাইব। তাহলে শয়তান কি জাত বিপদ আছে? মাতুন না, শয়তান কি জাত বিপদ আছে? এজন্য আল্লাহ রসুল দেখুন একদিন এক লোক মাথার চুল টানতাছে আর কানতাছে, কয় রে আমি শেষ। আল্লাহ রসুল কোন তুমি কাডা ইবা কেনে কান্দো ভাই, কি হইছে তোমার বিপদ কিতা? আল্লাহ রসুল তো কারো বিপদ দেখলে নবীজির তার পাশে গিয়ে দাঁড়াইতা, তার সাহায্য করতা, তার উপকার করার চেষ্টা করতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আপনার সমস্যা কি, বিপদটা কি একটু কন। মূলত এ মানুষ না, এ হইল ইবলিস। একাডা
তে রসুল যখন কইন আপনি কে, আপনার কি সমস্যা, তখন ইবলিসে কয় আপনি আপনার পথে আটকে যান গে, আমার জিগাইন না। তা আল্লাহ রসুল বলতেছেন ভাই সমস্যাটা কি তা একটু কন না, দেখি না আমি একটু আপনার উপকার করতাম পারিনি। আপনি আমার পরিচয় পাইলে উপকার করতেন না। আল্লাহ রসুল কইতে আপনি কেডা? আমি ইবলিস। রসুল কইতে তুমি ইবলিসই বা কান্দ কেনে? কানতাম না তে কিতা? 60 বছর 40 বছর 50 বছর 70 বছর লাগাইয়া তার পিছনে সময় দিয়া হেরে খালি আমি জাহান্নামের লাইনও তুলছি। এক ফারিনি কোনানো কোন ওয়াজকে বইছে, আর কোন হুজুরে কোন কথা শুনছে, কোনানো কোন তবলিগ গেছে, কোন কথা শুনছে, তার দিলে পরিবর্তন আইছে, তওবা করে লিছে। আর আল্লাহ নি ফারইন আমার 60 বছরের এই সময় যা হের ফিসে আমি দিছিলাম সব আল্লাহ ডাস্টবিন ফালাইয়া এর সব গুনাহ 60 সেকেন্ডে মাফ করে দিলেন। ইবলিসে কয় আমার কি সময়ের দাম নাই? আমি যে এত সময় হের ফিসে দিলাম, আমার কি সময়ের দাম নাই? আল্লাহ রসুল কইতে আল্লাহ যদি আমার উম্মতরি বা মাফ করে দিলেন তে তো এটা আমার লাগে খুশির বিষয়। ইবলিসে কয় তার লাগে খুঁজলাম আপনি যাইন গিয়া, জিগায় লাভ নাই, কারণ আপনি আমার উপকার করতা না। কিন্তু এরপরে ইবলিসে কয় আপনার উম্মত এরা কেমনে তওবা করন না লাগে এই ব্যবস্থা আমি করতেছি। এমন ভাবে এখন গুনাহ করাইমু এ বুঝতই না গুনাহ করতেছে। মনে করব নেকির কাম করে, মনে করব কি কাম করে? নেকির কাম করে। গাঞ্জা খাইলিব, এরপর এটারে গুনাহ মনে করতো না। কবে এটা দয়াল বাবার দরবারকে গাঞ্জা খাওয়া মারিফতের একটা সবক। এটা কি দেখব মারিফতের সবক? হ্যাঁ, শিরিকের গান গাওয়াইমু, কোরআন শরীফে আয়াত লিয়া বাজনা বাজাইব, ইমান থাকবো নি? কোরআন শরীফে আয়াত লইয়া যদি কেউ বাজনা বাজায়, কোরআন শরীফ কার কালাম? জোরে কর। আল্লাহ বাজনারে হারাম করছেন। আল্লাহরে ওই সভাপতি বানাইয়া আল্লাহর সামনে বাজনা বাজানি শুরু করছে। এতে আল্লাহর ইজ্জত দেওয়া হয় না বেইজ্জতি করা হয়? যে কোরআনে হারাম করছে এই কোরআনে আয়াত লইয়ে বাজনা বাজায়, তাইলে কোরআন লইয়া মস্কারি না? জোরে বলে ঠাট্টা না কোরআনকে লইয়া? এই জন্য প্রেমের গান গাইলে পরে বেঈমান হয় না। কিন্তু মারিফতের গান বাজনা বাজাইয়া যদি কুল হল্লা সূরা বাজায় আর সূরা ফাতিহা কয় আর কারে আমিরউদ্দিনের গান হইনা আমরা কই কইছে রে হুজুরার ওয়াজ হইনা কি তুই দেখ কই গেছে, কথাটা কই গে হামাইছে। আরে বাপ, কারে আমিরউদ্দিনের ভিতরে হামাই গেছে, একবারে গভীরে গেছে। এই কথা কইয়া যে কইব কইছে রে লইছে রে তালাজ্জুজু বিহা কুফরুন। রসুল বলে গান শুনিয়া যে কইব কইছে রে, একটা কথা রে কইছে, এর ইমান থাকতো না। এর কি থাকতো না? সেইটার থেকে মজা লইছে। গান গাওয়া গুনাহ, গানের আসরে বওয়া ফিস্ক, গান হুন্না তালি বাজানি আর মজা লওয়া কুফরি। বুঝাইছিনি ভাই? এজন্য ইবলিসে কয় আপনার উম্মত যেহেতু তওবা কইরাইলায় আর আমার সব সময় জ্বলে যায়, অতএব আমিও এখন থেকে সিস্টেম পাল্টে গুনাহ করাইব। নামাজ না পড়লে আজকা কোনদিন ওয়াজ হইনা কইলি আল্লাহ ওয়াক তো নামাজ পড়ছি না, আল্লাহ আমারে নামাজ পড়ছি না তুমি মাফ করে দিলাও, আল্লাহ মাফ করে দিলাইবা, কারণ হের নামাজ না পড়া গুনাহ বুঝে। কিন্তু যদি আমি তারে কোন এক দয়াল বাবার দরবার নিতাম গাবারি, তাইলে হে নামাজও পড়তো না আর কইব নামাজের কথা কোরআনও কুনানো আছে। নামাজও তো কোরআনের কথা নাই, কোরআনও তো নামাজের কথা নাই, কোরআনও সালাতের কথা আছে। আপনি সারা কোরআন শরীফ খুঁজলো নামাজ পাইতা না, ফাইবা সালাত। আরবিতে নামাজরে সালাত কয়, কিতা কয়? হ্যাঁ, তে এখন কোরআন শরীফ নাজিল হইছে আরবি ভাষায়, এটা যদি উর্দু ভাষায় আর বাংলা ভাষায় নাজিল হইতো তেন তুমি নামাজ পাইতা।
আরবি ভাষায় নামাজের আরবিতে সালাত আছে। গান এমনি যদি গায় তাইলে এর কইব গুনাহ করে লিছে, তওবা করে লিব। কিন্তু যদি কোনো বাউলের ভাল্লা থলাইতাম বাড়ি, বাউলের ভাল্লা, তাইলে কইব মা গান বাজনা এটা হারাম কোরআন হইছে। সূরা নাসের মাঝে দিয়ে আল্লাহ নিজেই নাচুন। বাউল সরকার এক কিছুদিন আগে কইছে না, এর নাম কি সরকার জানি, আবুল্লাহ সরকার কইছে না নি, কয় আল্লাহ এখন কুল আউযু বিরাব্বিন নাস নাচবার লাগে, মালিকিন নাস ইখানে এখন নাচবার লাগে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুন, আরো জোরে এখন। এখানে নাচ মানে নাচন নি, নাচ মানে মানুষ, নাচ মানে আমার ভাইরা বন্ধুরা যুবক। এজন্য ইবলিস এমন এমন সুরত ধরে আমাকে আপনাকে গুনাহ করাবে, মদ খাওয়াবে, গাঞ্জা খাওয়াবে। এর যুবক একটু বলো তো, মদ খাওয়া গাঞ্জা খাওয়া এটা হালাল না হারাম? আর একটু জোরে বলো, হালাল না হারাম? কেউ যদি গুনাহকে গুনাহ মনে করে, গুনাহকে গুনাহ মনে করে করে, তাহলে কোনো না কোনো একদিন তার তওবা কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে, তওবা নসিব হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি কেউ কোনো গুনাহকে গুনাহ মনে করে না করে, গুনারে গুনাই মনে করে না, তাহলে তার জীবনে কোনোদিন তওবা নসিব হইতো? গুনারে যদি কেউ গুনাহ মনে করে, তাহলে তার তওবা নসিবের সম্ভাবনা আছে। গুনারে যদি কেউ গুনাই মনে না করে, তাহলে তার তওবা নসিব হবে না। এজন্য যুবক ভালো করে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে বহু মদকুর, বহু নেশাখোর আল্লাহ পাক তওবার উসিলায় তারে জগতের বড় ওলির খাতায় নাম উঠাইছে। মালিক ইবনে দারার বিশর হাফিজ বড় বড় আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, মদের আসরে যাইতেছেন। রাস্তার মধ্যে একটা কাগজ, ওই কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। বিশির হাফিজ সেই কাগজটারে উঠাইয়া আদর কইরা চুমুকায়া দুলা বালিগুড়ি সরাইয়া, যেহেতু এই কাগজে আমার আল্লাহর নাম, এই কাগজটা মানুষের পড়তে পারে, মানুষের ফারার তলে পড়তে পারে, এজন্য তিনি উঠাইয়া পরিষ্কার কইরা অত্যন্ত পবিত্র একটা জায়গায়, উঁচু জায়গায় তিনি রাইখা চলে গেলেন। মদের আসরে যায় তিনি মদ খায়া একদম উফুতিয়ে ফিরে দিয়েছেন। এইদিকে আল্লাহর কাছে তার এই আমলটা এত প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে আমার নামটারে মুচ্চা পরিষ্কার কইরা উপরে উঠায় রাখছে, আমিও তার জীবনের গুনাহকে মুচ্চা তার উপরে বানায় রাখবো। আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি রে যুবক, গুনাহ করা অপরাধ না, গুনাহ করার পর তওবা না করা বহুত বড় অপরাধ। গুনাহ করার পর যদি কেউ তওবা করিলে, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমারে তুমি মাফ করো। ও আল্লাহ, নেশা করে ফেলেছি, মদ খাইলেছি, গাঞ্জা খাইলেছি, বন্ধুদের পাল্লায় ফিরা, ও মালিক আর খাইতাম না গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি কিন্তু তার তওবাটারে কবুল করি। শুধু তা না, যেই পরিমাণ গুনাহ তার ছিল এই পরিমাণ গুনাহের নেকি বানায় দেই, এই পরিমাণ গুনাহকে আমি আল্লাহর নেকি বানায় দেই। আল্লাহ কিন্তু বলেন বান্দা তোর তওবার অপেক্ষায় আমি আল্লাহ, তওবার অপেক্ষায় আমি আল্লাহ। গুনাহ মাফের জন্য আল্লাহ পাক নাম রাখছেন তিনটা। কয়টা নাম রাখছেন আল্লাহ? এক হলো গাফের, আরেক হলো গাফুর, আরেক হলো গাফফার। এই তিন নাম রাখছেন আল্লাহ পাক। ছোট ছোট গুনাহকে আল্লাহ পাক গাফের নামের উসিলায় মাফ করেন, মিডিয়াম সাইজের গুনাহকে আল্লাহ পাক গাফুর নামের উসিলায় মাফ করেন, বড় বড় গুনাহকে আল্লাহ পাক গাফফার নামের উসিলায় মাফ করে দেন। ভাইরা বন্ধুরা, এজন্য মনে রাখবা, আমি তওবা করব, দিলের ভিতরে নিয়ত রাখবো মালিক আর খাইতাম না, আর করতাম না।
আর গুনাহ করতাম না গো আল্লাহ। এ ভাই, আমাদের সমাজে কিছু মানুষ আছে এমন, আল্লাহর আদেশটা আমরা খুব ভালো বুঝি, কিন্তু নিষেধটা খুব কম বুঝি। আদেশ হলো নামাজ, এটা খুব ভালো বুঝি। আল্লাহর আদেশ হলো রোজা রাখা, এটা ভালো বুঝি। আল্লাহ পাকের আদেশ হলো হজ করা, ভালো বুঝি। তাসবিহ পড়া, কোরআন তেলাওয়াত করা ভালো বুঝি। কিন্তু আল্লাহ যখন নিষেধ করে মিছা কথা কইও না, এটা কম বুঝি। যখনই আল্লাহ কয় গীবত কইরো না, কয় এটা কম বুঝি। যখনই আল্লাহ কয় সাবধান নেশা কইরো না, এটা কম বুঝি। বাপ মার সাথে বেয়াদবি কইরো না, এখানে কম বুঝি। সমাজের মানুষের ঠকাইও না, এটা খুব কম বুঝি। ঝগড়াঝাটি কইরো না, এটা খুব কম বুঝি। নমাজ পড়ি এরপরও মাইরের আগে, ঠিক না জোরে কও? আমরা আল্লাহর হুকুমটা খুব ভালো বুঝি, কিন্তু আল্লাহ যেগুলো নিষেধ করছেন এগুলো যে সারণ লাগবো, ইগানো আইলে আমরা ব্যাক করলে যাই, ইগানো আইলো ইগানো বুঝি না, অন্যটা বুঝি ভালো। ভাইরা বন্ধুরা জন্য মনে রাখবা, আল্লাহ পাকের বন্দেগী হলো জলবে মানফাআত দফে মুদাররা। আল্লাহর আদেশগুলা মানো, নিষেধ থেকে নিজের বিরত রাখো। এজন্যই বলতেছিলাম রে যুবক, তুমি মনে রাখো, গুনাহ তুমি করছো, নিরাশ হইও না। খাটি দিলে তুমি তওবা করো, আল্লাহ আমারে মাফ করো, আর এই গুনাহ করতাম না। দিলের ভিতরে তুমি এই পাক্কা ইরাদা রাখো, আর করতায় না। এরপরে যদি তুমি আবার এই গুনাহটা করো, শয়তানে তোমারে দিয়ে করাইলায়, নিরাশ হইও না। তোমার আগের তওবা বাতিল হয়ে গেছে গেছি না। আমি তওবা করার সময় নিয়ত করে করছি, আল্লাহ এই গুনাহ করতাম না। একবারে ফাক্কা নিয়ত, আমার দিলও পরিষ্কার, করতাম না, করতাম না। পরে আরেকবার শয়তানে হয়তো এই গুনাহটা করাইলিছে, তখন এর অর্থ এই না আপনার আগের তওবা আল্লাহ বাতিল করে দিছে। আগের তওবা কবুল হইছে, কবুল হইছে। ওই এখন যে আপনি আবার গুনাহ করছেন, এটার কারণে আগের তওবা বাতিল হয় না। এখন আবার তওবা করেন এবং দিল সাফ করে, আল্লাহ পারছি না, আল্লাহ শয়তানে তো আমার দুকাত ফলাই দিছে, আল্লাহ আর করতাম না, আল্লাহ এখনো তোর তওবা কবুল করবো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াব নাম রাখছেন, এজন্য যেন মানুষ বারবার গুনাহ করব আর বারবার আল্লাহ মাফ করব। একটা মা সন্তান পায়খানা করে, দুধের বাচ্চায় দিনও না হইল 10 বার 15 বার করে, ঠিক না নি? এখন মা কিতা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে যে সব হে তো 10-12 বার পায়খানা করবই, তে আর দুইয়ে কিতই তো একবারে সবটা একবারই দুই মনে। এমনকি কোনো মা করে জানি না, মজলিসপুর কি দেওয়া মা পরিষ্কার করে আর মনে মনে ভাবে, কয় প্রভু তুমি তো একটু পরে আরেকবার করবাই, তাও মা পরিষ্কার করে, এরপরে আরেকবার করে, এই সময় পরিষ্কার করে। কোন মা সব জমায়া রাখে না যে থাকতো ময়লা লইয়া একটু পরে তো আরেকবার করবোই। আল্লাহ পাক বলে, তোর মার অন্তরে তোর প্রতি যতটুকু দরদ, এর চেয়ে 1000 কোটি গুণ বেশি দরদ আমি আল্লাহর অন্তরে। এজন্য তুমি যখন গুনাহ করো, গুনাহ করার পরে যখন তওবা করো, খাটি দিলে তওবা করো, তখনও আমি আল্লাহ জানি এই গুনাহটা তুমি আরেকবার করবাই, যদিও তোমার দিল এখন পরিষ্কার, তোমার শয়তানে দুকাত ফালাই দিব। তাই বইলা যে আমি আল্লাহ এই সময় গুনাহ মাফ করতাম না তা না, যেহেতু তুমি মাফ চাইতেছো আমি তোমারে পরিষ্কার করে দিলাইছি। আরেকবার যখন শয়তানে দুকাত ফালাইব, এই সময় আরেকবার মাফ চাইবাই, একবারে খাটি দিলে তখন আমি তোমারে পরিষ্কার করে দিলাইম। এইভাবে যদি তোমার খাটি দিলে তওবা করে করে আর বারবার দুকাত ফরি যায়, তওবা করে খাটি দিলে দুকাত ফরি যায়, এরকম না আবার যে তওবা করার সময় মনে মনে রাখছে সুযোগ পাইলে আরেকবার করবো, এরকম না। এই ধরনের দিলের ভিতরে রাখলে পরে এই তওবা কবুল হয় না। তওবা হইলো আমি আর করতাম না, না ওই এরপরেও যদি আরো 1000 বার সে এই অপরাধে শয়তানে তারে ভালায় আর তওবা করে, আল্লাহ 1000 বার গুনাহ মাফ করব। জোরে কন্না সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যখন তওবা করব, ঈমান আনব, নেক আমল করব, আমি আল্লাহ তার পিছনের জীবনের সব গুনাহকে নেকি দ্বারা বদলাই দিব। এজন্য হাসরের ময়দানে তওবাকারী তার আমলনামা দেখার পর নিজের আমলনামাটা সে তখন চিনবে না। ফেরেশতাদেরকে আল্লাহকে ডাক দিয়ে কইব, আল্লাহ তোমার ফেরেশতারা ভুল কইরা আরেকজনের আমলনামা আমারে দেলাইছে। আল্লাহ পাক কইব, ও বান্দা, আমার ফেরেশতারা ভুল করে না, কেন তোমার এমনটা মনে হয়? ও মালিক, আমি এত নেকি করি নাই, আল্লাহ আমি এত নেকি করি নাই, তোমার ফেরেশতারা মনে হয় অন্য কারো আমলনামা আমাকে দিয়া দিছে। আল্লাহ বলবেন, না, আমার ফেরেশতারা ভুল করে না বান্দা, তোমারটাই তোমারে দিছে। তাহলে মালিক এত নেকি আইলো কোত্থেকে? তখনই আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়া বলবেন, বান্দা তোর তওবার পর আমি তোর গুনাহগুলাকে মিটাইয়া এই গুনার খালি জায়গাটা আমার পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দিছি। কারণ কি জানেননি? কারণ হলো হাসরের ময়দানে একজন আরেকজনের আমলনামা দেখাইব। তখন তওবাকারী আমলনামা কেউ দেখার পর আরেকজনে কইব, মিয়া এখানে খালি কেনে? মনে হয় এখানে গুনাহ আসলো। আল্লাহ দয়া করে তোমার গুনাহগুলারে মাফ করে দিছে। মনে হয় আল্লাহ দয়া করে তোমার গুনারে মাফ করে দিছে, নাইলে খালি থাকতো কেনে? এতটুকু শরম যেন তওবাকারীরে কেউ দিত না পারে। এজন্য আল্লাহ পাক তওবাকারীর আমলনামায় গুনাহ মিটানির পর খালি জায়গা খালি রাখেন না, ওই খালি জায়গাটা আল্লাহ তার পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দেন। প্রশংসা করব কার? আরেকটু জোরে কও না কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার, আর একটু জোরে এখন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্যই তো একজন মানুষকে যখন বলা হয় তুমি মিশা, তুমি খুন করো, কয় আমি করতাম না। কয় খুন করবা নাকি জিনা করবা নাকি মদ খাইবা, কোনটা তুমি করবা? তিনটার একটা করাই লাগবো। ওই লোকটাই কয় মদ খাওয়াটা এর চেয়ে একটু কম গুনাহ, আমি খুনও করতাম না, আমি খুনও করতাম না, জিনাও করতাম না, আমি মদ খাইলাম। নেশা করার পর দেখা গেল সে বাকি দুইটাও করছে। বাকি দুইটা নেশার পরে তার মস্তিষ্ক ঠিক থাকে না রে যুবক। যেই যুবক নেশা করতে পারে তার দ্বারা সব গুনাহ সম্ভব। যে মদ খাইতে পারে, যে গাঞ্জা খাইতে পারে, তার দ্বারা কোনো গুনাহ থাকে না, সব তার জন্য সহজ হয়ে যায়। কইছিল আমি জিনা করতাম পারতাম না, কইছিল আমি বাচ্চাটার খুন করতাম পারতাম না, ঠিক আছে আমি মদ খাইলিমু। মদ খাওয়ার পর যখন সে নেশাগ্রস্ত হয়েছে, জিনাও করছে, বাচ্চাটারে খুনও করছে। এজন্য মনে রাখবা, সমাজ নষ্ট হয় যুবকরা যখন নেশার জগতে পা দেয়। আর যদি সমাজের যুবকরা তারা ভালো পথে থাকে, সমাজ ভালো হয়ে যায়। একটা সমাজের যুবক চাইলে সমাজটারে ভালো রাখতে পারে, আর যুব সমাজ চাইলে সমাজটারে নষ্ট করতে পারে। ঠিক কিনা জোরে বলো? যুবক হলো সমাজের মেরুদণ্ড, দেশের মেরুদণ্ড। যুবক যৌবনে তুমি আল্লাহর ওলি হতে পারো,
কারণ যুবক যৌবনে আল্লাহর ওলি হওয়া সহজ। একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর হাজারো বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যায়। কারণ কি জানোনি? রাসূল বলেন লা ওয়ারাকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেন, যেই যুবক শক্তি ছিল গুনাহ করার, সুযোগও ছিল গুনাহ করার, এরপরও গুনাহ করে না, রাতের অন্ধকারে কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ হাওরে যায় সে গাঞ্জা খাইতে পারত, লুকায়া ঘরের মধ্যে সে খাইতে পারত, নেশা করতে পারত, কিন্তু যেই যুবক করে না, কয় না, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ, ওই যুবক আল্লাহ রসুল বলেন সুযোগ ছিল গুনাহ করার, এরপরও গুনাহ করবে না, আল্লাহ তার যৌবনী অলির দফতরে নাম উঠাবে। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, ভালো করে মনে রাখবেন, যুব সমাজ চাইলে সমাজ নষ্ট করতে পারে, যুব সমাজ চাইলে তারা সমাজকে ভালো রাখতে পারে। যুবক যদি তওবা করে, তওবার লগে লগে আল্লাহর ওলির দপ্তরে নাম উঠে। মনে রাখবেন, এখানে বসার আগে নাম ছিল গুনাহগারের খাতায়, কিন্তু যখন তওবার নিয়তে কেউ বইব, বসার লগে লগে আল্লাহ তারে ওলির খাতায় নাম উঠায়। এজন্য যুবক একটু খেয়াল করে শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন, যুবকের অন্তরে আল্লাহর ভয় কেমন আছে, যাইতেছেন আর দেখেন একটা রাখাল অনেকগুলি ছাগল রাখালি করে। হযরত ওমর ওই যুবককে ডাক দিয়ে বলতেছেন, যুবক একটা ছাগল তুমি বিক্রি করবানি, অনেকগুলি টাকা পাবা। রাখালে কয়, মুসাফির আমি আপনারে চিনি না, তবে মনে রাখবেন ছাগলগুলির মালিক আমি না, আমি হলাম ছাগলের রাখাল, মালিক ছাড়া আমি কেমনে ছাগল বেচমু। ওমর বলেন, যুবক একটা ছাগল যদি বিক্রি করো তোমার মালিক টের পাবে না। তখনই সে বলতেছে, মুসাফির আমার মালিক বড় চালাক গো, বের করার সময় গন্যা গন্যা বের করে, বাইর করার সময় গন্যা গন্যা বাইর করে, একটা যদি কম হয় তাহলে ধরা পড়ব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু আগাইলেন, তারে পরীক্ষা করতেছেন, দেখি তার অন্তরে আল্লাহর ভয় কেমন। তিনি বলতেছেন, যদি একটা ছাগল তোমার মালিকে কম পায় তাহলে তুমি কইবা কাদ আকালাহু যিব, বাঘে খাইলিছে, আওর থেকে বাগাইয়া একটা ছাগল খাইলিছে। এমনি যুবক বলতেছে, মুসাফির এই কথা যদি আমি আমার মালিককে বলি তাহলে 100% আমার মালিক কথাটা বিশ্বাস করবে, কারণ আমি জীবনে কোনোদিন মিছা কথা কই না, এটা আমার মালিকে ভালো করে জানে, আমি মিছা কথা কই না। অতএব যদি কই বাগে খাইলি সে বিশ্বাস করব, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, আমি আমার ছাগলের মালিক রে ধোঁকা দিলাম। রহেগা দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। একটু মন দিয়ে শুনি, আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, একটু মন দিয়ে আমার ভাইরা বন্ধুরা। এজন্যই আল্লাহ বলেন, শোনো, তুমি যদি খাটি দিলে তওবা করিলাও, তাহলে আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবনের সব গুনাহের নেকি বানাইয়া তোমার নাম গুনাহগারের খাতা থেকে কাটিয়া ওলির খাতা উঠাই দিলেন। যার জীবনে গুনাহ নাই, খালি নেকি আর নেকি, ও তুই আল্লাহর ওলি, ঠিক না? নি তো তওবাকারীর আমল নামায় তো কোনো গুনাহ থাকবে না, তওবাকারীর আমল নামায় খালি নেকি আর নেকি থাকবো, খালি নেকি আর নেকি থাকবো। এজন্য হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, ভাই ওমর
তোমার জীবনের নেকি আমার থেকে বেশি। আর হযরত ওমর বলেন এটা কেমনে, কোন যুক্তিতে? আবু বকর সিদ্দিক বলেন কোন যুক্তি নাই, দলিল আছে। কই কের দলিল? কই কোরআনে আয়াত দলিল। কই কি দলিল? আল্লাহ বলছে যে তওবার পরে আল্লাহ পাক তওবার আগের গুনাহের নেকি বানায় দেয়। যদি এমনই হয় ওমর, ওই যে তোমার গুনাহ ইসলাম গ্রহণের আগে আমার থেকে বেশি আছিল না? বলে হ। আর তো তোমার গুনাহ যদি ইসলাম গ্রহণের আগে বেশি থাকে, তো ইসলাম গ্রহণ করার পরে তো তওবার কারণে আল্লাহ তোমার এই অত বেশি গুনারে এখন বেশি নেকি বানাই দিলাইছে। আগে আসলে আমার থেকে গুনাহ বেশি, এখন হয়ে গেছে নেকিও বেশি। দেখছেন নি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব নিস্তব্ধ হয়ে গেলেন, কথা বলতে পারেন না। হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর, এমনই যদি হয় তাহলে আসেন দুইজনে নেকি বদলা বদলি করি। আমার জীবনের নেকি আপনারে দিয়ে দিমু, আর আপনার জীবনের সকল নেকি আমারে দিবেননি। হযরত আবু বকর একটু দম লইছেন। হযরত ওমর কইন, ইডাও না, ইডাও লাগতো না। আমি ওমর আমার জিন্দেগীর সব নেকি আপনারে দিয়া দিমু, আর আপনার জীবনের সব নেকি লাগবে না, শুধু এক রাইতের নেকি দিবেননি। এক রাইতের নেকি যদি দেন, আমি ওমর আমার জিন্দেগীর নেকি দিয়ে দিমু। এই কথা বলতে আবু বকর সিদ্দিক বলতেছেন, ভাই ওমর, কোন রাতের নেকির কথা কও? সাথে সাথে হযরত ওমর চোখের পানি জড়ায় কান্দার কয়, ভাই আবু বকর, যেই রাতে আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করেছিলা, ওই রাতের নেকিটা যদি আমি ওমরকে দাও, আমি আমার জিন্দেগীর সব নেকি তোমার দিয়া দিমু। আল্লাহু আকবার। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। মদ খাইবা, গাঞ্জা খাইবা, আসরের মাঠে আল্লাহ ওই জাহান্নামীদের ফুজ যে পড়তেছে, জাহান্নামীরা যে ফুজের মাঝে সাঁতরাইতেছে, এই ফুজ খাওয়াইব তোমারে, ফুজ খাওয়াইব। যারা নেশা করতেছ, মদ খাইতেছ, ভালো করে মনে রেখো, যে মানুষ, যে যুবক নেশার জগতে ফিরে গেছি গা, তার লাইফ শেষ। মাথে না বাড়া, তার জীবন শেষ, অন্ধকার জগতে চলে গেছে, সে আর আলোর পথ পাবে না। তার দ্বারা এখন সব গুনাহ সহজ। যে নেশা করতে পারবো, এর দ্বারা সব গুনাহ সহজ। জিনা করা সহজ, দর্শন করা সহজ, বাপরে গালি দেওয়া সহজ, মারে গালি দেওয়া সহজ, মুরব্বীদের সাথে বেয়াদবি সহজ, খুন করাও সহজ। যে লোকটা, যে যুবক নেশার জগতে পা দিব, সব গুনাহ তার টাইনে আনবো, সব অপরাধ তার টাইনে আনবো। হ্যাঁ, ওই যে ঐশী নামের যে মেয়েটা, তার বাপ মারে খুন করলো ডাকা, ছোট মেয়ে, ইংলিশে ও লেভেলে পড়ে, ইংলিশ মিডিয়ামে, হ্যাঁ, নেশার জগতে পড়ছে, ট্যাবলেট খাইতো। হ্যাঁ, এখন বাপ মায় যথাসময়ে বাধা দিছে না। আমরা আরেকটা সমস্যা হইল, আমরা ফুলাফান যেই বয়সে বন্ধু চায়, বন্ধু, মানুষের বিভিন্ন বয়সের বিভিন্ন স্টেজ আছে। বাচ্চাদের একটা বয়স আছে, যে বয়সটাতে একা চলতে পারবো না, হ্যাঁ বন্ধু খুঁজবো, কারো না কারোর সাথে খুঁজবো। ওই সময়টাতে আমার বাচ্চাটা কার সাথে বন্ধুত্ব করতেছে, কার সাথে রাত কাটাইতেছে, কার সাথে সময় কাটাইতেছে, এটা বাপ মা তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য রাখতে হবে। তীক্ষ্ণ দৃষ্টি, এটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক একটা সময়, যখন বাচ্চারা বন্ধুর সাথে চলা শিখে। ওই সময়টা মা বাবা যদি ভালো করে নজর না রাখেন, তাহলে আপনার সন্তান এই সময়টাতেই যে লাইনে যাবে, ওই লাইন থেকে আর ফিরে আনতে পারবেন না। যদি আপনি তখন এর পরে ফিরাইতে চান, ঐশীর মতো অ্যাকশনের জায়গাতে রিঅ্যাকশন হইব।
এই মেয়েটা যেই সময়টাতে বাপ মা তারে বাধা দেওয়ার কথা ছিল, নজর রাখার কথা ছিল, এই সময় নজর রাখছে না। এই সময় কিছু বুঝে না, এখনো বুঝে না। এক রাইতে রনি আর এক রাইতে জনির সাথে থাকে, এরপর ওকে বুঝে না। যে সময়ে বুঝছে এই সময়ে বাধা দিছে আর গুমের বড়ি খাওয়াইয়া মারে বাপরে ঠান্ডা মাথায় জব করছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এমন ঐশী গড়ে গড়ে জন্মিবে যদি আমরা বাপ মা সতর্ক না হই। গড়ে গড়ে ঐশীর মতো সন্তান জন্মিবে বাপ মা যদি সতর্ক না হই। এজন্য আমার ছেলে সারাদিন কার সাথে সময় কাটাইলো, আমার মেয়েটা কার সাথে সময় কাটাইলো, আমার ছেলে সন্ধ্যার পরে কেন করে আসলো না, সন্ধ্যার পরে আধা ঘন্টা লেট কেন হলো, এটা তারে মাইরা না ভালোভাবে জিগান। অফুত আজকে আধা ঘন্টা লেট হইলো, কার সাথে আসলায়, এই কথাটাই জিগান। অন্তত এতটুকু জবাবদিহিতার ভিতরে রাখেন বাচ্চারে, সন্তানরে এতটুকু জবাবদিহিতার ভিতরে অন্তত রাখেন যে আজকে 1 ঘন্টা লেট হইলো কেন, স্কুল থেকে আসতে তোমার আধা ঘন্টা লেট হইলো কেন, 1 ঘন্টা লেট হইলো কেন, মাগরিবের পরে সাথে সাথে তোমার ঘরে থাকার কথা, এখানে তোমার দেরি হইলো কেন, এই জবাবদিহিতার ভিতরে রাখেন। নাইলে কিন্তু কুল কিনারা হইতেন না, কারণ সময় বড় খারাপ। ঠিক কিনা জোরে বলেন? ফিতনার সময়, সময় বড় বিপজ্জনক। এজন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, আজকে আমাদের সমাজ নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস। এর জন্য খালি ফুলাফান দায়ী না, রেডি থাকেন বাপ মা, রেডি থাকেন গার্ডিয়ান যারা আল্লাহর দরবারে কইব রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমার বাপ মারে ডাকো, আমার বাইরে ডাকো, এরা আমার গার্ডিয়ান আছিল, এরা আমারে ভালো পথ দেখায় নাই, এরা আমারে ভালো শিক্ষা দেয় নাই, আমি ভুল পথে গেছি, আমি শুধু আসলাম কি বুঝতাম, কারে বন্ধু বানাইমু, কার সাথে চলমু, মন চাইছে চলছি। আমার বাপ মাঝে অত বুঝদার আছিলেন, তারা যে বিবেকবান বুদ্ধিবান, এরা কেন এটা খেয়াল রাখলেন না? আমার জীবন তো তাদের হাতে ছিল, তারা কেন সাজাইলেন না? আমি যদি আজকে জাহান্নামী হই, আমার যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। এই সন্তানে আল্লাহর আদালতে মামলা দিবে বাপ মার বিরুদ্ধে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যেই মাত্র হযরত উমর এই প্রস্তাব দিলেন, ভাই আবু বকর আমি আমার জিন্দেগির সব নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে আমাকে এক রাতের নেকি দিবানি। সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক বলেন, ভাই উমর ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি নিজেও তো জানি না, নেকি দে বদলা বদলি করবো, আমার নেকি কি পরিমাণ এটা তো আগে আমার বুঝতে হইব। ঠিক না? হ্যাঁ, আমার জিনিসের দাম কত এটা না বুঝে কেউ বেছে নি। হ্যাঁ, আন্দাজের উপরে হযরত আবু বকর সিদ্দিক কোন চলো যাই দুইজন নবীজির কাছে গিয়ে আল্লাহ নবীরে জিগাই। দুজন আইসুন নবীজির কাছে, এই দুইজন আল্লাহ নবীর সম্পর্কে কিতা, আবু বকর আর ওমর নবীজির সম্পর্কে কিতাবা কইতা না নি? হ্যাঁ, নবীজির শ্বশুর, এগুলা ইসলামের বেসিক নলেজ। আমরা তো আপনার মুফাসসিরিতে কই না। যুবক কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, অসুবিধা নাই, তোমার মতোই তো ভার্সিটিতে পড়া হাদি ইসলামের সৈনিক হইছে, কোরআনের সৈনিক হইছে, সারা দেশের মানুষের হৃদয়ের মণিকোটায় বসে গেছে। কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করত। মাদ্রাসার জীবন থেকে লেখাপড়া শুরু হয়েছিল, ঢাকা ইউনিভার্সিটিতে আইয়া এজন্য কই আমরা এই কথা কই না যে সবাই মাদ্রাসায় ভর্তি হইয়া সব মুফতি সাহেব হয়ে যাও, হাফিজ সাহেব হয়ে যাও। সবাই যদি হাফিজ সাহেব আর মুফতি সাহেব হয়ে যান, ডাক্তার হইতো কেডা, ইঞ্জিনিয়ার হইতো কেডা, বিমান চালাইবো কেডা? জি না, আমরা এই কথা কই না। স্কুলে আসো থাকো, কলেজে আসো পড়ো, ভার্সিটিতে আসো থাকো, একটা কথাই আমাদের, যেখানেই থাকো এখানে দিলের ভিতরে আল্লাহর ভয় রাখো। কার ভয়? আল্লাহর ভয় রাখো। হাদির কলিজা আল্লাহর ভয় ছিল, কোন মাখলুকের ভয় ছিল না।
কোন আধিপত্যবাদের ভয় ছিল না, কোন রক্তচক্ষুরে ভয় করতো না। তার দিলে ভয় ছিল একমাত্র শুধু কার? আল্লাহ। এবং রাজপথে শহীদ হওয়ার তামান্না নিয়েই ঘুরতো। হয়তো বিছানায় মরণ আর শহীদি মরণ এক না। আল্লাহ আমারে তুমি শহীদি মরণ দান করো। আল্লাহ কবুল করছে। সারা দেশের মানুষ তার জন্য কাঁদছে, সারা দেশের মানুষ কাঁদছে। আর আজকে তুমি হাদির মতো যুবক হইয়া গাঞ্জা খাও, তুমি হাদির মতো যুবক হইয়া ইয়াবা খাও। তা আমি বলবো তুমি যুবক হইছো ঠিক, তবে হাদির মতো না, যুবক হইছো ওই ফয়সল খুনির মতো। হাদিরে যে খুন করছে এর নাম কি? ফয়সল। ফয়সলও যুবক, হাদিও যুবক। দুই যুবকের ভিতরে তফাৎ আসেনি না নাই? আসমান জমিন তফাৎ। আজকে যদি খুনি ফয়সল ধরা পড়ে আর এর যদি ফাঁসিতে ঝুলায়, বাংলাদেশের মানুষে মিষ্টি বিতরণ করব আর আনন্দ করব আর কইব কুত্তা মরছে। আর হাদি মারা শহীদ হইছে, সারা দেশের মানুষ কাঁদছে। হাদির কারণে তার বাপ মা সম্মানী, আর ফয়সলের কারণে তার বাপ মা কলঙ্কিত। এজন্য যুবক ভালো করে মনে রেখো, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি এমন ভাবেই থাকো, এমন ভাবেই চলো, দিলের ভিতরে আল্লাহরে ভয় রাখো। আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ো। নেশার জগতে থাকলে এখনই তওবা করো। আল্লাহ কয় বান্দা তোর যত বড় গুনাহ হোক, তুই খালি কইলে আল্লাহ আমি আর করতাম না, আর খাইতাম না, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোর গুনাহ শুধু মাফ করবো তা না, তোর গুনাহ যে পরিমাণ পিছে হইছিল এই গুনাহ সব নেকি বানাই দিলেন।